ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 3 নদীর মোহনায় বসে এশিয়া মহাদেশের বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার। পরিবার নিয়ে এই ভাসমান বাজারে ভ্রমণের সময় এখনই। দেশ বিদেশ থেকে আসা ট্যুরিস্টরা এই এলাকার বিভিন্ন স্থান ভ্রমণের সাথে ট্যুর প্ল্যানে রাখেন বৌদির হোটেলে একবেলা খাবার। ঘরের বাইরে সাশ্রয়ী দামে এমন ঘরোয়া খাবারের সুযোগ হাতছাড়া করতে চান না ভ্রমণ পিপাসুরা। স্বামী জয়দীপ শিকদার দূর থেকে বেচাকেনা করতে আসা ব্যবসায়ীদের দুপুরের খাবারের ব্যবস্থা করতেই 20 বছর আগে এই হোটেল প্রতিষ্ঠা করেন। তখন নাম ছিল জনি হোটেল। রান্নার কাজ সহ সার্বিক তত্ত্বাবধানে বৌদির প্রধান ভূমিকা থাকায় পেয়ারা বাজার দেখতে আসা পর্যটকদের মাধ্যমেই নামকরণ করা হয় বৌদির ভাসমান হোটেল। পর্যটকরা বৌদির হোটেলে দুপুরের খাবার খাওয়া শুরু করে। তাদের মাধ্যমে ছড়াতে থাকে বৌদির হোটেলের সুনাম। এতে ক্রমশ বাড়তে থাকে হোটেলের জনপ্রিয়তা। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে চলতে থাকে তাদের ব্যবসা। আমি এখানে নতুন আসছি। এই হোটেলের বৌদির ভাসমান হোটেলের নাম শুনে খাবার দাবার খুবই ভালো হয়, খাবারের মান খুবই ভালো। আমি যখন এইখানে আসি, এখানে আসা হয় না, কিন্তু আজকেই এখানে নাম শুনে আসছি। বৌদি রান্না করে, রান্না বান্না ভালো হয়। ভাসমান বৌদির হোটেল, এই হোটেলটায় সবসময় খাবার দাবারের মানটা ভালো থাকে। তো স্পেশালি থাকে ওদের যেরকম আপনার চিংড়ি মাছ পাতায় থাকে, কলা পাতায়, তারপরে কচুর বই থাকে, তারপরে স্পেশালি যেটা খাই আমাদের হাঁসের মাংস। এলাকার ভিতরে বৌদির ভাসমান হোটেলটাই খাবার সবচেয়ে এক্সপেন্সিভ এবং ভালো লাগে। বৌদির হোটেলের আকর্ষণীয় খাবার হচ্ছে নদীর তাজা মাছ দিয়ে কলা পাতার চিংড়ি। হোটেলটির টেবিলেই রাখা থাকে গামলা ভরা স্থানীয় হাঁসের মাংস ও বাহারি পদের ভর্তা ভাজি দিয়ে দুপুরের খাবার মেনু। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ঘরের মতো মজাদার খাবার খেতে হলে অবশ্যই আসতে হবে বৌদির হোটেলে। খাবারগুলা স্থানীয় হাট দিয়ে আমরা হাঁসের মাংস, দেশি মুরগি এগুলা নিয়ে আসি। আর আমাদের এলাকায় লোকজনে সবজি চাষ করে, ওই তাজা সবজিটাই প্রত্যেক দিন আমরা কিনে রাখি, ওইটাই রান্না করে খাওয়াই। কলাপাতার চিংড়িটাও আমার এই লোকাল খালের চিংড়ি মাছ, এটা ওই জেলেরা ধরে, তাদের কাছ থেকে আমি কিনে রাখি, ওইটা আমি পাতায় করে খাওয়াই। ট্যুরিস্টরা আসে, ট্যুরিস্টদের অনেক সাড়া পাই, তারা আমার খাবার খেয়ে অনেক সন্তোষ প্রকাশ করে। তাদের সাড়ায় আমি আরও আনন্দিত হই, আরও ভালো ভালো মজার খাবার রান্না করার চেষ্টা করি। এখানে ট্যুরিস্ট আসে, তাদের জন্য রান্না করে আমরা হোটেলে তাদের জন্য পরিবেশন করি। মুখরোচক খাবারের পাশাপাশি পর্যটকদের জন্য বৌদি নিজ হাতে তৈরি করেন খাঁটি দুধের স্বাদে ও রসে ভরা রসের গোল্লা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ ডিজিটাল।